শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমি রান্না করতে চলে আসছি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে আজকে রান্না করব মুরগির মাংস। আর এখানে আছে ব্রিগেড, এটা মনে হয় কার্ভু মাছ। কার্ভু মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করব। আর ডাল রান্না করে ফেলেছি। আর এই যে মাছটা রান্না করব আর মাংস রান্না করব। তো প্রথমে আমি মাছটা ভেজে নেই, তারপরে আলু দিয়ে ঝোল করব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো এখন দেখি মোটামুটি সব ধরনের মাছ এখানে ফুটে। এই যে এই মাছটাও ফুটতেছে, ইলিশ মাছও দেখি ফুটে। আমি আলু দিয়ে মাংস দিয়ে একটা ঝোল রান্না করব। তো আমি আলুও কেটে নিয়েছি, সব কিছু আমার মোটামুটি গুছানো হয়ে গেছে। এখন শুধু রান্না করব। তো আজকে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো বাজার নিয়ে আসছে, বাজার সব কিছু গুছাইতে গুছাইতে অনেক সময় লেগে গেল। কারণ মাছ টাছ নিয়ে আসছিলো, তো এগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রাখছি, মাংসটা কাটছি, তারপরে যে রান্না বসাইছি। তো যাই হোক, রান্না করি, আমার পাশে থাকেন, দেখতে থাকেন। তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি মাছ ভাজাগুলো এখন নামায় নিব। তো মাছ ভাজাগুলো তো আমি নামিয়ে নিয়েছি। এখন কড়ার তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর জিরা। এখন দিয়ে দিব আলু। তা আলু একটু হালকা ভাজা হইলে তারপর আমি মশলাগুলো সব দিয়ে দিব। তো এই যে আমার আলু দিয়ে মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব ঝোল দেওয়ার জন্য। তো ঝোল দিয়ে দিই। তো ঝোলটা দিয়ে দিলাম। তো আমার মাছের ঝোলটা যে হয়ে গেছে, আমি এবার একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামাই নেব। তো আমি বেশি ঝোলটা বেশি ঘন করব না, কারণ টাটকা মাছ তো একদম পাতলা একটু ঝোলটা খেতে ভালো লাগবে। তো এই যে আমার মাছের ঝোল কমপ্লিট, নামিয়ে নিই। তো এখন মাংস রান্না করবো। তো মাংস রান্না করার জন্য আলুগুলো আমি ভেজে নিই। তো তেলের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মাংসটা রান্না করব। আর মাংসের মধ্যে আমি আলুটা একটু বেশি দিচ্ছি, কারণ মাংসের আলুটা খাইতে খুব ভালো লাগে। তো জানার জন্য একটু বেশি করে দিলাম। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি নামাই নিব। তো আলুগুলো নামাই নিছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম জিরা, তেজপাতা আর হলো গরম মশলা, মানে এলাচ আর দারচিনি। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ।
পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হইলে তারপর আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো সব ব্লেন্ড করে নিয়েছি একসাথে। আদা, রসুন, কাঁচামরিচ, হলুদ আর মরিচের গুঁড়োর সাথে মিক্সড করে নিয়েছি। তো আমি মশলাটা দিয়ে দিই। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, তারপরে মাংসটা দিয়ে দিব। তো মশলাটা কষানো শেষ, এবার আমি মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটার সাথে আমি ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিই। তো এই যে মাংসটা আমি খুব ভালো করে কষায় নিয়েছি, এবার জল দিয়ে দিই। খুব সুন্দর করে মশলাটা কষানিছি, মশলা দিয়ে মাংসটা। তো আমি এবার জল দিয়ে দিই। তো এখানে গরম জল দিলাম। জল দিয়ে দিলাম। তো এই যে আমার মাংসের ঝোলটা হয়ে গেছে, আমি মাংসের ঝোলটা এখন নামাই নিব। আর এতটুকু ঝোল রাখবো কারণ মাংসের ঝোলটা খাইতে ভালোই লাগে, তো এই ঝোলটা আমি রাখবো। টাটকে আজকে আনছে তো মুরগিটা, এর জন্য একটু ঝোল রাখবো। যদি আবার ফ্রিজে থেকে বের করতাম তাহলে আবার একটু কষা কষাভাবে রান্না করতাম। তো আমার রান্না করা শেষ। তো আমি নামাই নেই। তো মোটামুটি আমার রান্না করা শেষ, এবার আমি ভাতটা বসায় দিব। তো রান্না বান্না তো শেষ, তো ভাত টাত সব কিছু রান্না শেষ। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এই যে এখানে আজকে রান্না করেছিলাম আলু দিয়ে করলা দিয়ে ভাজি, তারপরে এই যে কার্পু মাছের ঝোল আলু দিয়ে, তারপরে এই যে মুসুরির ডাল রান্না করেছিলাম, রান্না করেছি আলু দিয়ে মুরগির মাংস। তো এটা হলো আমার ছোটো মেয়ের জন্য ঝাল ছাড়া। আর রান্না করেছি বাতাসি মাছের চচ্চড়ি। তো এই হলো আমার রান্না বান্না। তো রান্না বান্না শেষ, মোটামুটি কাজও শেষ। এখন ঘরটা একটু গুছাবো, তারপরে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আজকে ভিডিও বড় করব না, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।